খরচা হয় না। এখন নিজের ভাই যদি কয় না যেয়ে পারা যায়, তারপরে ভক্ত সঙ্গ তো সবচাইতে আমার লাভের বিষয়। আসলাম, ভক্ত সঙ্গটা হলো। অনেকদিন আপনাদের সঙ্গে দেখা হয় না, নাকি? খালি আপনারা মোবাইলে দেখেন, টিভিতে দেখেন, একটু মুখোমুখি দেখা হলে তো ওই সুখী, নাকি? এই জন্য চারিদিক দিয়ে মারে উকি ঝুঁকি। আমা কথা বলে না, মা এমনি শোনো। দেখিছো শ্রোতার চাপ কি? তোমরা বসতে পারে যদি কথা কও, তাহলে দাঁড়ানো কয়জন কি করবে? যে যে জায়গায় পারো বসে পড়ো। যারা এই অনুষ্ঠানকে ধরে রেখেছে আমি তাদের আবার শ্রদ্ধা জানাই, কারণ এই সনাতন সংস্কৃতিকে আমাদের ধরে রাখতে হবে। এবং রাম ভক্ত হন, কালী ভক্ত হন, কৃষ্ণ ভক্ত হন, হরিচাঁদের ভক্ত হন, যে যার ভক্ত হন, ভক্ত হবেন, কিন্তু বিভক্ত হবেন না। সবাই আমরা সনাতনী, এক হিন্দু ধর্মের মানুষ। এই বোধ রেখে সনাতনী ঐক্য গড়ে তুলতে হবে, তাই না? তাই না হলে কিন্তু ভবিষ্যৎ খারাপ। কি বললাম? কারণ আমাকে মধ্যে বেশি ভাগাভাগি, রাগারাগি। ওর আশার মালা, ওর তুলসীর মালা, ওর রুদ্রাক্ষের মালা, ও ফোঁটা কাটা, ওর মাথায় জটা, ওর সিন্দুরের ফোঁটা, এরকম আছে না? ওর আবার তুলসীর পাতা তিলক কাটা, ওর আবার বাঁশ পাতা কাটা, খালি পথের কাটা। এইসব বাদ। আমরা এক কথায় সবাই বলবো, আমরা সবাই সনাতনী। বলো, আমরা সবাই, আমরা সবাই সনাতনী, আমরা সবাই সনাতনী। কোন সনাতনী ভাই যদি কখনো বিপদে পড়ে, সে বৈষ্ণব হোক, হরিভক্ত হোক, রাম ভক্ত হোক, কালী ভক্ত হোক, যে মালা গলায় থাকুক না কেন, মালা দেখে কিন্তু অত্যাচার হয় না, হিন্দু দেখে অত্যাচার হয়। এটা খেয়াল রাখতে হবে। ঝাঁপিয়ে পড়তে হবে সেই সনাতনীকে রক্ষা করার জন্য। এটা কোনো রাজনীতির কথা না, আমার ধর্ম রক্ষার কথা, নাকি? হরি বল। এইটা হচ্ছে আমার প্রথম কথা। আর দ্বিতীয় কথা, আমার শিষ্য ছেলে, ওরে আমি কবি গান শিখাইছি, আর আমার পাশায় কাটি দিবার জন্য আইছি, ভালো তা বানাইছি। কি কায়দা করে কয়, সংক্ষিপ্ত প্রশ্ন করে গেলাম। এই সংক্ষিপ্ত চিঠি লিখলো, তার মধ্যে একটা বাবারে প্রণামও দেওয়া থাকবে না? পূজনীয় বাবা, সর্বপ্রথমে আমার প্রণাম গ্রহণ করিবেন, মাকে আমার ভক্তিপূর্ণ প্রণাম দেবেন, আমার কিছু টাকার দরকার পাঠিয়ে দেবেন। তার কিছু নাই। পূজনীয় বাবা, নাই টাকা, পকেট ফাঁকা, ইতি তোমার খোকা। এই চিঠিকে লেখে। দেখেছেন? বাবাও সেই রকম বাবা, বাবাও লিখেছে, স্নেহের দুলাল গুদাম পুড়ে সাপ করো মা, পিতি তোমার বাবা। সব সময় এই মা কে নাই যে পাশা দেখাচ্ছে দাঁড়াইয়ে, আরে মুখ দেখা, এই দিক টাকা। আমার না এইসব বাজ কথা ভাল লাগে না, লজ্জা করে। সত্যি মাই বকাত করে দাঁড়ায় পড়েছে একেবারে হিমালয় পর্বতের মতো। জয় রাধে। কি আমার রস কমিয়ে গেছে নাকি? নাকি নাকি না, অনেক বাড়াইছে, আর বাড়ালি কেউ করে উঠবে না। বেশি বাড়ানো ভালো না। খুব ভালো মাইক, এক্সেলেন্ট মাইক, মাইকের কোনো দোষ নাই। সবাই আমরা যেটুকু সময় থাকবো, কৃষ্ণ কথা হরি কথা শুনবো, এই মানসিকতা নিয়ে আমরা বসবো। তবে সংক্ষিপ্ত, অনেক সময় সংক্ষিপ্তের জন্য জুতোর বাড়িও খায়, নাক মুখ ফাটিয়েও যায়। এজন্য একটু হিসেব করে সংক্ষিপ্ত বলতে হয়। এই খোকা, লক্ষ্যরা, এই বয়সে অত মোটা হয়েছিস কেন? এ তো হাইব্রিড হয়ে উঠেছিস। তা দুইজনে বিয়ে করেছি, দুই বন্ধু, পার্কে গেছে।
তোর বউ কেমন, তোর বউ কেমন, নতুন নতুন তো বুঝো তো পোয়া লাগে না। তোমরা যারা বুড়ো হয়ে গেছো সেই প্রথম নতুন যৌবনের কথা মনে করি না করতু। ওরে সর্বনাশ, ভগবান রে কত দোষ দিছি, রাতকে একটু বাড়াই দিতে পারলেন না, বকাত করে রাত হয়ে গেল। ঠিক পাইছে একদম। এই মাত্র শুয়ে পড়লাম, হঠাৎ দেখি পাখি ডাকতেছে, কেমন করে উঠেছে। আর বুড়ো হয়ে গেলি, রাত আর ভয় না। ওরে বাবা, তারপরে বসে বসে গান গায়, রাই জাগো জাগো শ্যাম জাগো জাগো, সুখো সারি ডেকে বলে, তার সূর্য আর ওঠে না। কি ঠিক না? রাত আর পাবে না, নিজে জাগিয়ে বসে থাকতে হবে। এই কথা কইস নে, তাহলে মন তোর দেবানে কিন্তু, দেখে নে বলো। তা ওই দুই বন্ধু, এক বন্ধু কয় তোর বউ কেমন, কয় আমার বউ অপূর্ব বউ, মারাত্মক ভালো বউ, হেভি বউ। কয় তোর বউ, কয় কোষ নে, সময় মতো দুটো খাবার পাই না, মশারি আমার টানায় শুতে হয়, বিছানা আমার করে দিতে হয়, কাপড় চোপড় আমার ধুয়ে দিতে হয়। তোর বউ এত ভালোবাসে কি করে? এই তো ভালোবাসার একটা মন্তর আছে, সে মন্তরটা শিখতে হয়, কায়দা আছে। কি মন্ত্র রে? আমি বাড়ি গেলে আমার বউ দেয় বোতাম খুলে, ভাত মাখাই আনে থালে, মুড ভরে ঢুকোই দেয় গালে। কি যে ভালোবাসা রে! আমার বউ বোতাম একদিন খুলতে কইছিলাম, টানিয়ে সব কয়টা ছিঁড়ে ফেলেছে বোতাম। কয় তোর বউ তো ভালোবাসে কেন? কয় বউরে ডাকতে হয় একটু ছোট্ট করি, সংক্ষিপ্ত। যেমন আমার বউয়ের নাম সুচিত্রা, আমার বউকে কখনো আমি পুরো নামে ডাকি না। আমি বাড়ি গিয়ে বলি, সুচি, শুনছো সুচি কোথায় গেলে সুচি? সে যে কি খুশি হয়। যদি কারো বউয়ের নাম হয় মধুমিতা, মনে করেন করছি না যে আমার বউয়ের নাম মধুমিতা, তা আমি কব কেন? যদি বাড়ি গিয়ে ডাক দেয় মধু, মধু, কি অবস্থাটা হয় কোন আপনারা কোন? এটা আলাদা একটা আনন্দ হয় না কি? এই জন্যে আমার বউরে যখন ডাক দেই না সুচি, ও ভাবতেছে তাহলে তো মন্তর শিখে গেছি, বাড়ি যাইয়া আমার বউরে ও ছোট করে ডাকবো। ও বাড়ি যাইয়া ওর বউরে ছোট করে ডাক দিয়া জুতোর বাড়ি খাইয়া নাক মুখ ফাটাইয়া পরের দিন আবার হাঁটে আইছে। কয় তোর এই অবস্থা হয়েছে কেন? কয় তোর ওই মন্তরের জন্য, তুই আমার শিখাই দিছিস। তুই তোর বউয়ের নাম সুচিত্রা ডাকছিস সুচি। আজকে আমার বউয়ের নাম কি তুই তো জানিস না? বলে না জানি না। আমার বউয়ের নাম বিচিত্রা, আমি যাই ডাক দিছি ও বিসি। আমার বউ কয় আমি তোর বিসি, তোর এইবার বিসি। আমি মার খাইয়ে ডাক ফাটাই নিয়ে আইছি। সব সময় কি সংক্ষিপ্ততে কাজ হয়? ও কি বলদের বলো, ওর বউয়ের নাম বিচিত্রা, যদি ওই বি বাদ দিয়ে বলে চিত্রা, কোথায় গেলে চিত্রা, তাহলে কিন্তু ও চিত্রা না কয় ও বিসি। সংক্ষিপ্ত বলবার তার তো একটা নিয়ম কানুন আছে নাকি? পূজনীয় বাবা, সর্বপ্রথমে আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিও। মাকে আমার প্রণাম দিও, টাকার ভীষণ প্রয়োজন, আমার জন্য 20,000 টাকা পাঠিয়ে তা না। পূজনীয় বাবা নাই টাকা, পকেট ফাঁকা, ইতি খোকা। ও বিসি, বউ কইছে দিছি, এই যে ঠিক পাইছে, এইবার হাসিছে। বাড়ি যেয়ে যেন আবার আরম্ভ করে না, ঠাকুর মারে যেন কয়ে না ও বিসি, তাহলে আমারে দিয়ে গান দেবে না।
বসেন, এবার আমি গান গেয়ে তারপরে ওর জবাব দিয়ে ওরে বুঝাইয়ে রেখে যাবো। হ্যাঁ, আমার সনাতনী ধ্বনি। হ্যাঁ, কি করো? জয় জয় রাধা কৃষ্ণ নিতাই গৌর নাম সীতা মাতা পিতা হরিচাঁদ।